আল্লাহকে বিশ্বাস করতে হবে। ফেরেশতাদের উপর বিশ্বাস থাকতে হবে। যদি কোনো মানুষের ফেরেশতাদের উপর বিশ্বাস থাকে যে ফেরেশতা একটা মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা দুনিয়ার নিজামকে চালানোর জন্য ফেরেশতা পয়দা করতেন এবং আমাদের সাথে কয়েকজন বহু ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োগ দিয়ে দিতেন। এই বিশ্বাস যদি কারো অন্তরে থাকতো, সে কি গোপনে কোনো গুনাহ করতে পারত? মা বাবার সামনে কেউ অপকর্ম করে, পুলিশের সামনে কেউ কারো পকেটে হাত দেয়, পুলিশের সামনে কেউ কাউকে গুলি করে অস্ত্র বের করে, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, পুলিশকে তো ভয় করে, মা বাবাকে ভয় করে, এমপি সাহেবকে ভয় করে, এলাকার চেয়ারম্যানকে ভয় করে, চৌকিদারকে পর্যন্ত ভয় করে, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে ফেরেশতাদের বলে আনছি, কিন্তু ফেরেশতাদের কোনো ভয়, ফেরেশতা দেখতেছে, লজ্জা তার মধ্যে নাই। অথচ লজ্জা হল ইমানের সবচেয়ে বড় একটা অংশ। ফেরেশতার সামনে গোনাহ করতেছে, মিথ্যা বলতেছে, যুবক করতেছে, ষড়যন্ত্র করতেছে, জুলুম করার পরিকল্পনা করতেছে, ফেরেশতা সব দেখতেছে। আল্লাহ তাআলা শুধু ওইটুকু যদি বলে দিতেন, ইমানের জন্য শর্ত হল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এইটুকু যদি বলে দিতেন তাই যথেষ্ট ছিল। কিন্তু মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তারপরে কিছু মানুষ এতে বুঝে আসবে না। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ওই ফেরেশতা তারা সার্বক্ষণিকভাবে জানতে যে তোমরা কি করছো। মুখে বলে ফেরেশতাদের উপর ঈমান আনছি, কিন্তু ফেরেশতাদের সামনে তাদের ভেতরে সব গুনাহ করতেছি। এদিকে ঈমানের আলামত হলো। মা বাবার সামনে তো যদি অপকর্ম করে, সে কি দাবি করতে পারে আমি মা বাপকে শ্রদ্ধা করি, মা বাপকে ভয় করি? মেরে মোহতারাম বুজুর্গ, অরসুলি সমস্ত নবীগণদের উপর ঈমান আনতে হবে এইভাবে যে সমস্ত রসুলগণ সত্য, বরহক, মাসুম, যাদের জীবনের সমস্ত গুনাহ মাফ, কোন নবীর জীবন থেকে কোন গুনাহ প্রকাশ পায়নি। এই অর্থে তাদেরকে তাদের ঈমান আনতে হবে। ওয়ালিয়াউমিল আখির, হিসাবের দিনের উপর ঈমান আনতে হবে। এই যে সব গোপন প্রকাশ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে একটা পাঠ শেষ হয়ে যাবে। হাসর ময়দানে মানুষ উঠবে, ওঠার সাথে সাথে দেখবে ঝাপ ঝাপ করে প্রত্যেকের গলার মধ্যে মালা ঝুলে পড়ছে। ওই যে সকলেই পড়ালেখা জানবে, আরবিতে থাকবে, আরবিতে লেখা থাকবে, তার মধ্যে পড়বে। জীবনের সর্বপ্রথম যেদিন বালেগ হয়েছে ওই দিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোন দিন কি করছে একেবারে 3 তারিখ দিয়ে লেখা। এটা দেখার সাথে সাথে সব মানুষের কান্না শুরু হয়ে যাবে। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, বহুতের সমাজ থেকে শুধু কান্না আর কান্না। তাদের জন্য যারা নাকি বহুতের আগের জীবনে বড় আনন্দে, হাসি খুশিতে আনন্দে জীবনযাপন করছে, তাদের কান্না ছাড়া আর কোনো উপায়। كل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। এগুলো সবই ঈমানের কথা। এগুলো বিশ্বাস না থাকার কারণে আজকে আমাদের জন্য গুনাহ করা সহজ হয়ে গেছে, আল্লাহর হুকুম মানা সহজ হয়ে গেছে, নবীর তরিকার খেলাফ করা সহজ হয়ে গেছে, যুবক শিকার সহজ হয়ে গেছে, বড়াই অহংকারী সহজ হয়ে গেছে। এর এক একটা এত বড় বড় গুনাহ, এই গুনাহ একবার করার পরে যদি তওবা না করে, আর যদি তওবা কবুল না হয়, তাইলে তার যদি আর অল্প সময় বাকি থাকে হায়াতের, করতে বড় একটা গুনাহ করবে, তারপরে মরবে। এটা কি এমন যে গুনাহ করলাম
আর বললাম যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা হয়ে গেল। আরে তওবা তো ওইটা যেটা আল্লাহর কাছে কবুল হয়, যেটা আল্লাহর কাছে কি হয়, কবুল হয়। শাহাদত ওইটা যেটা আল্লাহর কাছে কবুল হয়। হাসরের ময়দানে বহু শহীদের শাহাদত কবুল হবে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এলেম ওইটা যে এলেম আল্লাহর কাছে কবুল হয়, যদি কবুল না হয় হাসরের ময়দানে বহু এলেম আল্লাহ জাহান্নামে যাবে। দান সদকা ওইটাকে বলে যেটা আল্লাহর কাছে কবুল হয়, যদি কবুল না হয় লক্ষ কোটি টাকা দান সদকাকারী কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। এগুলো সব ইমানের কথা, এগুলোকে বিশ্বাস করতে হবে, এগুলোকে মানতে হবে। এগুলোর উপর বিশ্বাস না থাকার কারণে গুনাহের দরজা খুলে গেছে। আর গুনাহের নিয়ম হলো একটা গুনাহ যে করে, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যত বড় গুনাহটা করলো ওই যদি সে তওবা না করে, তার তওবা যদি কবুল না হয়, যত বড় গুনাহটা করছিল ওর চেয়ে বড় একটা গুনাহ করার আগে তার মওত হবে না। এই জন্য হাদিসের মধ্যে আছে নেকি নেকির বোন, গুনাহ গুনাহ গুনাহের বোন। গুনাহ গুনাহকে টেনে নিয়ে আসছে, নেকি নেকিকে টেনে নিয়ে আসছে। হ্যাঁ, অনুরূপ ভাবে নেকিও কেউ যদি কোনো নেক আমল করে তার নেকি কবুল হয়, ওই আমলটা কবুল হয়, সবচেয়ে বড় একটা নেকি করার আগে আল্লাহ তাআলা তাকে মওত দেবেন না। তো মেরে মুহতারাম দোস্ত, সমস্ত মানুষের গলার মধ্যে মালা, আমলের মালা ঝুলে পড়বে, স্পষ্ট খোলা, কোন ভাবের মধ্যে নাই, কোন খামের মধ্যে নাই, খোলা। আল্লাহ তাআলা বলে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার হিসাবের খাতা পড়ো, নিজে পড়ো, তোমার হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট। কিসে লেখা থাকবে? সেটা সব মানুষের স্বীকার করবে যে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হিসাব ছোট বড় কোনোটাই বাদ পড়ে নেই, গোপনে প্রকাশের কোনোটাই বাদ পড়ে নেই। কেমনে বাদ পড়বে? আল্লাহ তাআলা নিজে বলেন আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। দেখো না, আল্লাহ তাআলা আসমান আর জমিনে যা কিছু আছে সব জানে, সব জানে। কোন গোপন আল্লাহর কাছে গোপন না, কোন পর্দা আল্লাহ তাআলার এলেমকে, আল্লাহ তাআলার দেখাকে কোন পর্দায় আর করে রাখতে পারে না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তিনজনে গোপনে কথা বলতেছে, ষড়যন্ত্র করতেছে। আল্লাহ তাআলা বলেন ইল্লা হুয়া রাবিউহুম, তখন আল্লাহ এখানে আছে। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, ভাবছে ষড়যন্ত্র করতেছে। আল্লাহ তাআলা বলেন সপ্তম জন আল্লাহ তাআলা। কম সংখ্যা হোক অথবা বেশি হোক, 3-এর চেয়ে কম হোক, 5-এর চেয়ে বেশি হোক, ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার, এই সংখ্যার চেয়ে কম হোক আর বেশি হোক, আর যেখানে বেশি করো না কেন, এই রামা কানু, যেখানেই করো না কেন, ওহুয়া মাহুম, আল্লাহ তোমাদের সাথে আছে, আল্লাহ শুনতেছে। ثم ينبئهم يوم القيامة ثم ينبئهم بما عملوا يوم القيامة। কিয়ামতের ময়দানে খবর দিয়ে দিবেন এই করে আসছে। আল্লাহ তাআলা সবকিছু জানেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কিয়ামতের ময়দানে সকলেই স্বীকার করবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কত বড় গোপনের প্রকাশ্যে কোনো কিছুই বাদ পড়ে না, সব এখানে অবশ্যই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ,
ওই দিনের এই হায়াত কাজে আসবে না, কারণ হায়াত সময় শেষ হয়ে গেছে। যেদিন মারা গেল ওই দিন তার আমলের সুযোগ শেষ হয়ে গেল। কিয়ামতের ময়দানের কান্নাকাটিতে কারো ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। ওই দিন আমলের বিনিময় আমল অনুযায়ী ফয়সালা হবে। কি অনুযায়ী ফয়সালা হবে ভাই? আমল অনুযায়ী ফয়সালা হবে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমল মানে হলো মানুষের কর্ম। গোপনে করুক আর প্রকাশ্যে করুক, ভালো করুক আর মন্দ করুক, সবটাকে আরবিতে আমল বলে। যদি ভালো করে থাকে তাহলে ভালো, মন্দ করে থাকলে মন্দ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সেই দিন আমার বিপদের সময় আমাকে কেউ সাহায্য করতে আসবে না। নবী বলে দিয়েছেন ফাতেমাকে, আমি তোমার সাহায্যের জন্য আগে আসবো না। তোমার অংশের জাহান্নামের আগুনকে তুমি নিলাও, আনতে সে আমি তোমার জন্য কিছু করতে পারবো না। আল্লাহ তাআলা বলে যে এগুলো ইমানের কথা, এর উপর ইমান থাকতে হবে। ইমান যদি না থাকে তাইলে কেউ কোনো বেদাতি বেসাবার পিছনে ঘুরতে থাকবে, এলেম কালাম নাই তার পিছনে ঘুরতে থাকবে, আর আশা করবে সে আমাকে পার করে নিয়ে যাবে। এই আয়াতের উপর ইমান না থাকার কারণে অনেকেই বলে যে কথাবার্তা 6 নম্বর হওয়া উচিত। আরে 6 নম্বরটা কি তা তো বুঝতে হবে। 6 নম্বরে 1 নম্বর হলো ইমান। কোরআনের মধ্যে নামাজের ইমানের কথা বেশি বলা হয়েছে সরাসরি ভাবে, এছাড়া ইঙ্গিতে ইমানেরই তো বর্ণনা। কেউ যদি এটাকে বিশ্বাস না করে যে হাসলে ময়দানে আমাকে কেউ, আমার সাহায্যকারী কেউ হবে না, এই কথাকে যে বিশ্বাস না করলো, সে তো কোরআনের আয়াতকে অস্বীকার করে দিল। সে তো কোরআনের আয়াতকে অস্বীকার করে দিল। সেই যদি ইমানের শব্দের মধ্যে আছে অরসুলহিত পরে যে আছে আসমানি সমস্ত কিতাবের উপর ইমান আনলাম, সে তার ইমানটা কোথায় থাকলো? কেউ যদি গোপনে গোপনে বসে সালা পরামর্শ করে, তার ইমানটা কোথায় থাকলো? তার ইমানটা কোথায় থাকলো? ওলামাদের কাছে তো আমরা দেখতে চাই না, এই জন্যই যে আমার বর্তমান অবস্থা যদি ওলামাদের কাছে বলি তাহলে তো বলতে হবে, তাহলে তো তারা বলবে যে আপনি তওবা করে কালমা পড়ে নতুন করে মুসলমান হন, নতুন করে মুসলমান হন। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এগুলো ইমানের কথা, বিশ্বাস করতে হবে যে আমার উপকারে কেউ আগে আসবে না। সমস্ত মানুষ তার ভাইয়ের থেকে পালাবে, পরিচয় দেবে না। সমস্ত মানুষ তার মা বাবার থেকে পালাবে। সমস্ত মানুষ তার বন্ধু বান্ধব থেকে পালাবে, আর ভাই বোন থেকে পালাবে, ভাই বোন থেকে পালাবে। কারণ কি? এমন ভয়াবহ পরিবেশের পরিস্থিতি, সেই ভয়াবহ পরিবেশের পরিস্থিতির কারণে প্রত্যেকে তার অপর থেকে ভোলাই দেবে, অপরকে ভোলাই দেবে, কেউ কারো কথা মনে থাকবে না, অপরকে ভুলে যাবে ভয়াবহ পরিস্থিতির কারণে। হ্যাঁ, ওইখানে কিছু মানুষ এমন হবে ওই দিন কিছু চেহারা এমন থাকতে বড় হাস্যজ্জ্বল, একেবারে মনে হয় চাঁদের আলো পড়ছে, খিলখিল করে হাসতে থাকবে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা, অর্থাৎ যারা তাদের জীবনকে হারাম থেকে ফিরাই রাখছে এবং জীবনকে নবীর সুন্নতের উপরে ডালছে এবং নবীর কাছে জিন্দেগির মাকসাদ উদ্দেশ্য বানায় করছে।
নবীর কাম কি ছিল? নবীর কাম ছিল দাওয়াতের ময়দানে সাহাবাদেরকে চালানো।